আমাদের একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টা হক। কয়টা হক? 6টা হক। এটার উপর আমার আলোচনা। সহিহ বুখারীর 1240 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم 5 رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوة وتشميت العاطس। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 5টি হক রয়েছে। কয়টি হক? 1 নম্বর, যদি সালাম দেয় সালামের উত্তর দেওয়া। 1 নম্বর বলেন, সালাম দিলে সালামের উত্তর দেওয়া। 2 নম্বর, ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। অসুস্থ হলে কি করতে হবে? দেখতে যেতে হবে। ওয়াইত্তিবাউল জানায়েজ, কেউ যদি মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করা। তাই না? জানাজায় কি করতে হবে? অংশগ্রহণ করতে হবে। ওয়াইজাবাতুদ দাওয়াতি, কেউ যদি দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করা। আর 5 নম্বর, ওয়া তাশমিতুল আতিস, কেউ যদি হাঁচি দেয় হাঁচি দেওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে ইয়ারহামুকুমুল্লাহ বলা। তাহলে সহিহ বুখারীর 1240 নম্বর হাদিসে 5টা। জামিআ তিরমিজির 2736 নম্বর হাদিস। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للمسلم على المسلم 6 بالمعروف। علي بن أبي طالب رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হলো 6টা। কয়টা? আবার বলেন কয়টা? 1 নম্বর, ইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন সাক্ষাৎ হবে সালাম দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে 1 নম্বর সালাম দেওয়া। ইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু। 2 নম্বর, ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, যদি কেউ আমাদেরকে দাওয়াত দেয় দাওয়াত গ্রহণ করা। দাওয়াত কি করা? গ্রহণ করা। 3 নম্বর, ওয়াইশাম্মিতুহু ইযা আতাসা, কেউ যদি হাঁচি দেওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, এর উত্তর দেওয়া ইয়ারহামুকুমুল্লাহ বলে। তাই না? কয় নম্বর গেল? 3। 4 নম্বর, ওয়ায়াউদুহু ইযা মারিজ, কেউ যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, তার সেবা করা। 5 নম্বর, ওয়ায়াতবাউ জানাজাতাহু ইযা মাতা, আর যদি কেউ মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করা। 6 নম্বর, ওয়াইহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসি, যা নিজের জন্য পছন্দ করি এটা অন্যের জন্য পছন্দ করা। এই মোট কয়টা? 6টা। তাহলে 1 নম্বর হলো সালাম। 1 নম্বর কি? সালাম। সালামের ইতিহাস সহিহ বুখারীর 6227 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال خلق الله آدم على صورته طوله 60 ذراعا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আকৃতিতে সৃষ্টি করলেন। কার আকৃতিতে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন আকৃতি ওই আকৃতিতে আল্লাহ সৃষ্টি করলেন। তুলুহু 60 দিরাআন, লম্বা কতটুকু ছিল? 60 হাত। কতটুকু বলেন? 60 হাত লম্বা। ফালাম্মা খালাকাহু, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ বললেন ইযহাব, যাও, ফাসাল্লিম আলা উলাইকান নাফারি মিনাল মালাইকাতি জুলুসুন, ওই দেখো ফেরেশতারা বসে আছে, এদেরকে গিয়ে তুমি সালাম দিবা। কি করবা? সালাম দিবে। ফাস্তামি' মা ইউহাইয়ুনাকা, আর তুমি সালাম দেওয়ার পরে মনোযোগ দিয়ে তাদের সালামের উত্তরটা শুনবা। তুমি আগে সালাম দিবে, সালাম দেওয়ার পরে তারা কি উত্তর দেয় এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক, কেননা এই শুভেচ্ছা বিনিময়, এই কুশল বিনিময়, এই সালাম এটা তোমার জন্য আর তোমার বংশধর সন্তানদের জন্য এটা কুশল বিনিময়ের একটি পন্থা। তোমার জন্য, তুমিও মানুষদের সাথে সালাম দিবা, সালামের উত্তর দিবে। তোমার বংশধর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য এই যে একটা শুভেচ্ছা বিনিময়, কুশল বিনিময়, প্রথম দেখা হলেই সালাম দেওয়া, এটা এখন থেকেই তুমি গ্রহণ করো।
فقال السلام عليكم আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন আসসালামু আলাইকুম ফাকালু আলাইকুমুস সালাম ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ তখন ফেরেশতারা বললেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ ফাযাদুহু রাহমাতুল্লাহ তারা কি বৃদ্ধি করলেন ওয়া রাহমাতুল্লাহ এটা বৃদ্ধি করলেন বুঝে আসছে এখান থেকেই সালাম আসছে ফাকুল্লুম মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম আমরা যারাই জান্নাতে প্রবেশ করব আমাদের সবার আকৃতি হবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই আকৃতি সেই আকৃতি বুঝে আসছে যেই গঠন এই গঠন তাহলে সালামের আমরা ইতিহাস পাইলাম সালাম কথার পূর্বে আমাদেরকে সালাম দিতে হবে জামিআ তিরমিজির 2699 নম্বর হাদিস عن عبد الله بن مسعود عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام কথার পূর্বে সালাম দাও আগে কথা না আগে সালাম তারপরে কথা শুরু আপনি কেমন আছেন আগে নয় আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরপরে কাইফাল হাল আপনি কেমন আছেন আপনি ভালো আছেন এটা পরে আগে কি সালাম দিতে হবে যে আগে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত হয়ে যাবে সে অহংকার থেকে কি হবে মুক্ত হবে আল বাইহাকি ফি শুআবিল ঈমানে 4666 নম্বর হাদিস عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البادئ بالسلام بريء من الكبار যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায় যে আগে সালাম দিবে সে অহংকার থেকে মুক্ত তাহলে সালাম দিতে হবে এই সালাম ইসলামের মধ্যে উত্তম কাজ সহিহ বুখারীর 12 নম্বর হাদিস عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أن رجلا سأل النبي صلى الله عليه وسلم قال أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একজন ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি আল্লাহর রাসূল বললেন তুতঈমুত তুআম তোমরা মানুষদেরকে খাবার খাওয়াও ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও পরিচিত হলেও সালাম দিতে হবে অপরিচিত হলেও সালাম দিতে হবে বর্তমান আমরা পরিচিতদেরকে সালাম দিই অপরিচিতদেরকে সালাম দিই না দেখবেন অনেকে হঠাৎ করে যদি আপনি সালাম দেন তাহলে বলবে কিছু বলবেন মানে সালাম দিলে বলতে হয় এই জন্য সালাম দিতে হয় অথচ এটা পরিচিত অপরিচিত সবাইকে সর্বদাই সালাম কিভাবে কখন কাকে কিভাবে সালাম দিবেন আমি মনে করলেন এটার উপর একটা ক্লাস হচ্ছে বুঝছেন 6টা যে হক এই 6টা হক একটা ক্লাস এখানে যারা বসবেন পুরো আলোচনা শুনলে মোটামুটি ভাবে আপনি এই 6টা বিষয় ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি এর পরে যদি শুনেন মনোযোগ দিয়া এর পরবর্তীতে এই ব্যাপারে আর প্রশ্ন থাকবে না আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন যারা আগে সালাম দিবে তারা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় সুনান আবি দাউদের 5197 নম্বর হাদিস عن ابي امامه رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان اولى الناس بالله من بدأهم بالسلام আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় যে ব্যক্তি আগে আগে সালাম দেয় আগে আপনি সালাম দিবেন আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যাবেন তাহলে কারা কারা আল্লাহর কাছে বেশি প্রিয় হতে চান সবাই আল্লাহ আমাদেরকে আগে আগে সালাম দেওয়ার তৌফিক দান করেন যে সালাম দিবে না তারা পারস্পরিক ভালোবাসাই তৈরি হবে না যাদের মাঝে পারস্পরিক ভালোবাসা হবে না তারা প্রকৃত মুমিন হতে পারবে না যারা প্রকৃত মুমিন হবে না তারা জান্নাতেই যেতে পারবে না সুনানে আবি দাউদের 5193 সহিহ মুসলিমের 98 নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنه حتى تؤمنوا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুমিন হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবা না। যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করবা না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসবে না। তাহলে প্রকৃত মুমিন হওয়ার জন্য ভালোবাসা শর্ত। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম। আল্লাহর রাসূল বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি পদ্ধতি বলবো না যেই পদ্ধতি গ্রহণ করলে তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে? আল্লাহর রাসূল বললেন, আফশুস সালাম, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দাও। তাহলে সালাম দিলে আমাদের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা একে অপরকে সালাম বেশি বেশি দিবেন? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم قيل قد قدم رسول الله صلى الله عليه وسلم قد قدم رسول الله صلى الله عليه وسلم قد قدم رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মদিনায় এলান করা হলো, ঘোষণা করা হলো তিনবার, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এসেছেন। কয়বার? তিনবার বলছেন। ইনজাফালান নাসু কিবালাহু, দলে দলে মানুষেরা তাকে দেখতে গেলেন, দলে দলে। তখন আব্দুল্লাহ ইবনে সালাম ওই সময় মুসলমান হন নাই, উনি বলছেন, ফাজিতু বিন্নাস, আমিও মানুষদের সাথে গেলাম, লিআনজুরা, যেন আমি মুহাম্মদকে দেখতে পাই। ফালাম্মা তাবায়্যানতু, যখন আমি মুহাম্মদকে দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, আমার কাছে স্পষ্ট হয়ে গেল এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়। অনেকে বলতো যে মুহাম্মদ মিথ্যাবাদী, মুহাম্মদ মিথ্যাবাদী, কিন্তু যখন আমি মুহাম্মাদের চেহারা দেখলাম, আমার কাছে স্পষ্ট হয়ে গেল যে এই চেহারা মিথ্যাবাদীর চেহারা নয়। ফাকানা আউওয়ালা শাইইন সামি'তুহু তাকাল্লামা বিহি আন ক্বাল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে সর্বপ্রথম যেই কথাগুলো বললেন, ওই কথাগুলো হলো, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফসুস সালাম, তোমরা একে অপরকে সালাম দাও। এক নম্বর কি? তোমরা একে অপরকে সালাম দাও। দুই নম্বর, আতইমুত তুআম, তোমরা একে অপরকে খাবার খাওয়াও। তিন নম্বর, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার হক আদায় করো, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখো। চার নম্বর, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, রাতে যখন মানুষ ঘুমিয়ে যায় তুমি আল্লাহর জন্য দাঁড়িয়ে সালাতুত তাহাজ্জুদ আদায় করো। তাহলে কয়টা কাজ? চারটা কাজ। এক নম্বর সালাম দেওয়া, দুই নম্বর খাবার খাওয়ানো, তিন নম্বর আত্মীয়তার হক, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখা, চার নম্বর রাতে তাহাজ্জুদ আদায় করা। আল্লাহর রাসূল বললেন, এই চারটি কাজ যারা যারা করবে তাদখুলুল জান্নাতা বিসালাম, তারা নিরাপত্তার সাথে তোমরা জান্নাতে প্রবেশ করবে। তাহলে কারা কারা নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করতে চান? করতে চান ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। কিভাবে সালাম দিবেন? কতটুকু সালাম দিবেন? সুনানে আবি দাউদের 5195 নম্বর হাদিস, عن عمران بن حسين رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال السلام عليكم। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা আল্লাহর রাসূলের কাছে বসা আছি, একজন ব্যক্তি বাহির থেকে আসলেন, এসে বললেন, আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহর রাসূল সালামের উত্তর দিলেন। সুম্মা জালাসা, ওই ব্যক্তি বসে গেলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারুন, আল্লাহর রাসূল বললেন, এই ব্যক্তি 10টি নেকি পেয়ে গেল। তাহলে আসসালামু আলাইকুম বললে কয় নেকি? 10 নেকি। কয় নেকি বলেন? 10 নেকি। সুম্মা জাআ আখার, দ্বিতীয় ব্যক্তি আবার আসছে, আরেকজন আসছে, এসে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারাদ্দা আলাইহি, ওই ব্যক্তির উত্তর আল্লাহর রাসূল দিলেন। ওই ব্যক্তি বসে গেছেন। ফাকালা 20, আল্লাহর রাসূল বললেন, এই ব্যক্তি 20 নেকি পেয়ে গেছে।
তাহলে প্রথম শুধুমাত্র কি বলছে আসসালামু আলাইকুম, দ্বিতীয় জন বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ বৃদ্ধি করার কারণে 10 নেকি বৃদ্ধি পাইছে, মোট কত 20। সুম্মা জাআ আখর, তৃতীয় ব্যক্তি আসলেন, আসার পরে রাসূলকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহর রাসূল সালামের উত্তর দিলেন। ফাজালাসা, ওই ব্যক্তি বসে গেছেন। আল্লাহর রাসূল বললেন সালাসুনা, এই ব্যক্তি 30 নেকি পেয়ে গেছে। কত? 30 নেকি পাইছে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আসসালামু আলাইকুম বললে কত নেকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে 20, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে 30 নেকি। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। কে কাকে সালাম দিবেন? সহিহ বুখারীর 6231 এবং 33 নম্বর হাদিস একসাথে বলি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الصغير على الكبير والمار على القاعد والقليل على الكثير। ছোট বড়কে সালাম দিবে, বলেন ছোট বড়কে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে। আবার বলেন ছোট বড়কে সালাম দিবে। ওয়াল মারু আলাল কাঈদ, একজন বসে আছে তাকে সালাম দিবে। যে দাঁড়িয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওই ব্যক্তি সালাম দিবে। যে দাঁড়িয়ে আছে অথবা হেঁটে যাচ্ছে ওই ব্যক্তি কাকে সালাম দিবে? যে উপবিষ্ট, যে বসে আছে তাকে সালাম দিবে। ওয়াল কালিলু আলাল কাসীর, অল্প মানুষ বেশি মানুষকে সালাম দিবে। অল্প বেশিকে। এখন শিক্ষক ছাত্রদেরকে সালাম দিবে না ছাত্ররা শিক্ষকদেরকে সালাম দিবে? শিক্ষক ছাত্রদেরকে সালাম দিবে না ছাত্ররা শিক্ষককে সালাম দিবে? মনে করলেন ক্লাসের ভিতরে শিক্ষক ঢুকলেন, এখন কে কাকে সালাম দিবে বলেন? হ্যাঁ, শিক্ষক ছাত্রদেরকে সালাম দিবে। কেন? ছাত্ররা বসে থাকে আর আপনি আসছেন দাঁড়িয়ে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আপনি একক, আপনি একজন আর ছাত্র অসংখ্য। তাহলে হাদিস অনুযায়ী শিক্ষক ছাত্রদেরকে সালাম দিবে, উল্টা হয়ে গেছে। আবার আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الراكب على القاعد يسلم الراكب على القاعد يسلم الراكب على الماشي والماشي على القاعد والقليل على الكثير। মনে করলেন কেউ যানবাহনে বসে আছে, বাইকে আছে অথবা রিকশায় আছে অথবা যে কোনো গাড়িতে আছে, এই ব্যক্তি ওই ব্যক্তিকে সালাম দিবে যে এমনি হেঁটে হেঁটে যাচ্ছে। আর যে হেঁটে যাচ্ছে ওই ব্যক্তি যে বসে আছে তাকে সালাম দিবে। বুঝে আসছে? আর অল্প মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। আমি ওয়ালিউল্লাহ এখানে আসছি, এখন আমি কাদেরকে সালাম দিব? আপনাদেরকে সালাম দিব না, আপনারা আমাকে সালাম দিবেন। কথা বলে না, আমি আপনাদেরকে সালাম দিব। বুঝছেন? এখন এই হাদিসের মধ্যে বলেছে ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোট বড়কে সালাম দিবে। তাহলে কি বড়রা ছোটদেরকে সালাম দিবে না? হ্যাঁ, তাদেরকে শিখানোর জন্য সালাম দিতে হবে না? হাদিস আছে, আছে। সুনান আবি দাউদের 5202 নম্বর হাদিস। ক্বালা আনাসুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা গিলমান ইয়ালআবুনা ফাসাল্লামা আলাইহিম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক বাচ্চাদের কাছে গেলেন, তারা খেলাধুলা করছিল। আল্লাহর রাসূল কিছু সংখ্যক বাচ্চাদের কাছে মাঠে গেলেন, দেখলেন বাচ্চারা খেলাধুলা করে। ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর রাসূল ওই বাচ্চাদেরকে সালাম দিলেন। তাহলে বাচ্চাদেরকে সালাম দিবে। বাচ্চাদেরকে যদি আমরা সালাম দিই তারা সালাম দেওয়া শিখবে। তাহলে বাচ্চাদেরকেও আমাদের সালাম দিতে হবে। জামিআ তিরমিজির 2696 নম্বর হাদিস। আন সাইয়ারিন قال كنت امشي مع ثابت البناني فمر على سبيان فسلم عليهم। সাইয়ার রাহিমাহুল্লাহ তাবিঈ, উনি বলেন আমি সাবিত আল বুনানির সাথে হাঁটছিলাম একটা রাস্তা দিয়ে। ফামাররু আলা সিবিয়ান, কিছু সংখ্যক বাচ্চাদের কাছ দিয়ে অতিবাহিত হইলাম। ফাসাল্লামা আলাইহিম, সাবিত আল বুনানি উনি বাচ্চাদেরকে বললেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি জিজ্ঞাসা করলাম আপনি এদেরকে সালাম দিলেন? তখন উনি বললেন কুনতু, শোনো, কুনতু মা আনাসিন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম। ফামাররা আলা সিবিয়ান, উনিও
কিছু বাচ্চাদের সামনে দিয়ে অতিক্রম করলেন, ফাসাল্লামা আলাইহিম, উনিও তাদেরকে সালাম দিলেন, মানে বাচ্চাদেরকে সালাম দিলেন। কে? আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক বলেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের সাথে হাঁটছিলাম। আল্লাহর রাসূল ফামাররা আলা সিবিয়ান, আল্লাহর রাসূল কিছু বাচ্চাদেরকে দেখতে পাইলেন, তাদের দিয়ে অতিক্রম করলেন। ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর রাসূল তাদেরকে সালাম দিলেন। তাদেরকে কি করছেন? সালাম দিলেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় বড়রাও ছোটদেরকে সালাম দিবে। বড়রাও কি করবে? ছোটদেরকে সালাম দিবে। কতটুকু ব্যবধান হলে সালাম আবার দিবেন? সুনানে আবি দাউদের 5200 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال إذا لقي أحدكم أخاه فليسلم عليه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি তোমাদের ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়, সঙ্গে সঙ্গে তাকে সালাম দাও। কি করবা? সালাম দাও। ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজারুন, সালাম দেওয়ার পরে একটা গাছ অতিক্রম করলা, তোমাদের মাঝে মানে দুই ভাইয়ের মাঝে একটা গাছ কি হলো? দেয়াল হয়ে গেল, অথবা একটা গাছ হলো, অথবা একটা দেয়াল হলো, অথবা একটা পাহাড় হলো, যেটাই হোক না কেন, এইভাবে তোমরা কি করলা? একে অপরকে দেখতে পাইলা না, এরপরে আবার সাক্ষাৎ, ফাল ইউসাল্লিম আলাইহি, আবার তাকে তুমি সালাম দাও। অথচ আমরা সালাম দিতে চাই না। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? মুসাফাহ করবেন। কি করবেন? মুসাফাহ করলে সওয়াব। সুনানে আবি দাউদের 5211 নম্বর হাদিস, عن البراء بن عازب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا التقى المسلمان تصافحا وحمد الله واستغفراه غفر لهما। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দুইজন মুসলমানের সাক্ষাৎ হয়ে যাবে তারা যেন একে অপরকে সালাম দেয়, মুসাফাহ করে, আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। সহিহ আত-তারগীবের 2720 নম্বর হাদিস, 2700 কত নম্বর? 20 নম্বর হাদিস, عن حذيفة بن اليماني رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم إن المؤمن إذا لقي المؤمن। হুযায়ফা আল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আর একজন মুমিনের সাথে সাক্ষাৎ হয়ে গেল, একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ, কি করবে? ফাসাল্লামা আলাইহি, সে যেন তাকে সালাম দেয়, ওয়া আখাযা বিয়াদিহি, হাতটা ধরে, ফাসাফাহু, এবং মুসাফা করে। আল্লাহ রাসূল বলেন, তানাসারাত খতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজারি, গাছের পাতা যেমন নাকি ঝরে পড়ে, ঠিক তেমনি ভাবে তাদের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এই জন্য কি করবেন? মুসাফা করবেন তো ইনশাআল্লাহ। কিন্তু হিন্দুদের সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে সালাম দিবেন? দলিল লাগবে না? দলিল লাগবে না? আপনি যে সালাম দিবেন না, দলিল কি? আমরা তো আসছি হলো কি শিখার জন্য, তাই না? এখানে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমরা মুমিন, এই যে আলোচনা করছি, এটা আমার দ্বারা আলোচনা করার দ্বারা আমারও ফায়দা হবে, লাভ হবে, আপনাদেরও হবে। সহিহ মুসলিমের 5554 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبدأوا اليهود ولا النصارى بالسلام। এই তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে আগে আগে সালাম দিবা না। আল্লাহ রসুলের যুগে তো আর হিন্দু ছিল নাকি? ছিল না তো ওই সময়। এই জন্য এরা বুঝেন, ইহুদি খ্রিস্টানদেরকে সালাম দিতে নিষেধ করেছেন। এর অর্থ হলো বিধর্মী কাউকে আমরা আগে কি বলবো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারবো না। কথাটা ভালো করে বুঝছেন? আমরা কি করতে পারবো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বলতে পারবো না। এখন তারা যদি আমাদেরকে সালাম দেয় তাহলে কি করবেন? সুনানে আবি দাউদের 5207 নম্বর হাদিস, عن أنس رضي الله تعالى عنه أن أصحاب النبي صلى الله عليه وسلم قالوا إن أهل الكتاب يسلمون علينا। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টান যারা আছে, তারা যদি আমাদেরকে সালাম দেয়, বলে আসসালামু আলাইকুম,
তোমাদেরকে আমাদেরকে যদি এরকম সালাম দেয় তাহলে আমরা কি করব? ফাকাইফা নারুদ্দু আলাইহিম, আমরা তাদের উত্তরে কি বলবো? আল্লাহর রাসূল বললেন কুলু ওয়া আলাইকুম, তোমরা বলো ওয়া আলাইকুম। শুধুমাত্র কি বলবেন? ওয়া আলাইকুম, ভালো আছেন, ওয়া আলাইকুম, শেষ। আর কিছু বলার দরকার নাই। মনে থাকবে বিষয়টা? কি বলবেন বলেন, আবার বলেন। যদি বিধর্মীরা আমাদেরকে সালাম দেয় কি বলবো? আবার বলেন। আমরা কি তাদেরকে সালাম দিতে পারবো? আমরা তাদেরকে সালাম দিতে পারবো না। আমরা তাদেরকে নমস্কারও বলতে পারবো না, কারণ নমস্কার হলো তাদের সংস্কৃতি, তাদের শুভেচ্ছা বিনিময়, সেটা আমরা ব্যবহার করতে পারবো না। একটাই করা যায়, সেটা হলো উলামায়ে কেরামদের ফতোয়া আদাব, এই শব্দটা বলা যায়। শ্রদ্ধা জ্ঞাপন করলেন, এতটুকুই বলা যায়। কেননা এটা কোনো ধর্মীয় কি নয়, শব্দ নয়, এটা আমাদের এই যে ভারত উপমহাদেশের একটা শব্দ, আদব। বুঝে আসছে? মানে শ্রদ্ধা জ্ঞাপন করছি আপনার উপরে, আপনার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন, এতটুকুই। এই জন্য আদব শব্দটা বলা যাবে, বাকি আসসালামু আলাইকুম বলার কোনো সুযোগ নাই। কেননা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অর্থ কি? আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। যারা আল্লাহ বিরোধিতা কাজ করে তাদের উপর আল্লাহর শান্তি হবে? আল্লাহকে তো তারা বিশ্বাসই করে না, তাদের উপরে আবার আল্লাহর শান্তি আসবে কেন? কথাটা বুঝেন। আর নমস্কার কেন বলবো না? কেননা এটা আমাদের শব্দ নয়, এটা তাদের ধর্মীয় শব্দ, এই জন্য সেটা আমরা ব্যবহার করব না। আদব শব্দ যেহেতু কোনো ধর্মীয় শব্দ নয়, এটা আঞ্চলিক শব্দ, এই জন্য এটা ব্যবহার করার কি আছে? সুযোগ আছে। মনে থাকবে ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে? সবার? আল্লাহ কবুল করেন। এখন মনে করলেন একটা মাজলিসের মধ্যে, একটা সমাবেশের মধ্যে মুসলমানও আছে, বিধর্মীরাও আছে। এখন কি করবেন? যেমন মনে করলেন আমাদের রাজনৈতিক প্রোগ্রামগুলোতে এসে সালাম দেয় কি দেয় না, এটা জায়েজ আছে কিনা এটা বুঝেন। জামিআ তিরমিজির 2702 নম্বর হাদিস, আন উসামা ইবনে যায়েদিন আখবরাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিমাজলিসিন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি মজলিস দিয়ে আল্লাহর রাসূল অতিক্রম করলেন। ওয়াফিহি আখলাতুম মিনাল মুসলিমিন ওয়াল ইয়াহুদ, আর ওই সমাবেশের মধ্যে মুসলমানরাও ছিল, ইহুদিরাও ছিল। সমাবেশের মধ্যে মুসলমানরাও ছিল, ইহুদিরাও ছিল, খ্রিস্টানরাও ছিল, সবাই ছিল। আল্লাহর রাসূল অতিক্রম করলেন, আল্লাহর রাসূল বললেন ফাসাল্লামা আলাইহিম, মানে আল্লাহর রাসূল বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় কোন একটা মজলিসের মধ্যে যদি মুসলমানেরা থাকে, বিধর্মীরা একসাথে থাকে, ওই সমাবেশের মধ্যে সালাম দেওয়া যাবে, হাদিস থেকে প্রমাণিত। এখন আপনি মাহফিলে আসছেন, মজলিসে আসছেন, এসে আপনাকে সালাম দিতে হবে, যাওয়ার সময়ও আপনাকে সালাম দিতে হবে। কোন সালাম, একটা সালাম আরেকটা সালাম থেকে উত্তম নয়। দুটা সালামের গুরুত্ব সমান, দুটা সালামের গুরুত্ব কি? সমান। সুনান আবি দাউদে 5208 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا انتهى أحدكم إلى المجلس فليسلم عليه فإذا أراد أن يقوم فليسلم عليه فليست الأولى بحق من الآخرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি কোনো মাজলিসে যায়, সে যেন ওখানে গিয়ে সালাম দেয়। আমরা মাজলিসে আসলাম, এসে কি বলবো? আসসালামু আলাইকুম। ফাইদা আরাদা আন ইয়াকুম ফালইসাল্লিম, আবার যখন উঠে যাব তখনও সালাম দিব। ফালাইসাতিল উলা বিহাক্কিম মিনাল আখিরা, কেননা প্রথম সালাম দ্বিতীয় সালাম থেকে উত্তম নয়, বরং দুটি সালামই গুরুত্বপূর্ণ। বুঝে আসছে? আপনারা কথাটা বুঝছেন? কারা কারা বুঝছেন? সবাই বুঝছেন? আলহামদুলিল্লাহ। ঘরে প্রবেশ করবেন, সালাম দিতে হবে। ঘরে প্রবেশ করলে কি করতে হবে? সালাম দিতে হবে। সূরাতুন নূরের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ঘর ছাড়া অন্য ঘরে সালাম এবং অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবা না। আগে কি করতে হবে? সালাম দিতে হবে, অনুমতি চাইতে হবে, এরপরে ওখানে যদি অনুমতি দেয় তাহলে প্রবেশ করব, না হলে প্রবেশ করতে পারবো না। জামিআ তিরমিজির
98 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إذا دخلت أهلك فسلم يكون بركة عليك وعلى أهل بيتك। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বৎস, যখন তুমি ঘরে প্রবেশ করো প্রথমে বলো আসসালামু আলাইকুম। যদি তুমি সালাম দাও ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আলি বাইতিক, এটা তোমার জন্য কল্যাণকর, তোমার পরিবারের জন্য কল্যাণকর। তাহলে কারা কারা চান নিজেদের জন্য কল্যাণকর হোক, পরিবারের জন্য কল্যাণকর হোক? তাহলে আজকে থেকে সালাম দিবেন ইনশাআল্লাহ। সালাম দিবেন। শোনেন, বাসায় কারো বাসায় গিয়ে সালাম দিবেন, এখন আপনাকে জিজ্ঞাসা করলে কে, আপনি বলবেন আমি, না নাম বলবেন? নাম বলতে হবে। উনাকে বলে আমি, মোবাইলে আসসালামু আলাইকুম, কে, আমি, এটা বলা যাবে না, বরং আপনার পরিচয় দিতে হবে, আপনার পরিচয় দিতে হবে। দেখেন আল্লাহর রাসূল কত আগে সব কিছু বলে দিয়েছেন, সব কিছু বলে দিয়ে গেছে। সহিহ বুখারীর 6250 নম্বর হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দাইনিন কানা আলা আবি। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আল্লাহর রাসূলের কাছে আসলাম আমার বাবার ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে। ফাদাকাতুল বাবা, আমি এসে দরজায় নক করলাম। আল্লাহর রাসূল বললেন, মান যা, এই কে? ফাকুলতু আনা, আমি বললাম আমি। আল্লাহর রাসূল বললেন, আনা আনা কান্নাহু কারিহাহা। আল্লাহর রাসূল এটা অপছন্দ করলেন। আনা আনা কি, আমি আমি কি, নাম বলো। সুতরাং আমাদের উচিত মোবাইলে যখনই কথা বলবেন আসসালামু আলাইকুম, আমি অমুক, কারণ সর্বদা যে আপনাকে চিনবে, আপনার স্বর শুনে, আপনার কণ্ঠ শুনে চিনবে, অথবা আপনার নামটাকে সেভ করে রাখবে, এটা তো সবাই করবে না। আপনি এখন ভাব নিলেন, হ্যাঁ আমারে চিনতে পারলো না, অভিমান করে বসে থাকলেন, এটা সুন্নাহ নয়। সুন্নত হলো বলা যে আমি উমুকে, আমার নাম শাহ ওয়ালিউল্লাহ, এইভাবে বলে দেওয়া, মনে থাকবে। এখন আসেন, কেউ যদি কারো দ্বারা সালাম প্রেরণ করে তাহলে সালামের উত্তর দিবেন কিভাবে? সালামের উত্তর দিতে হবে না? হ্যাঁ, সুনানে আবি দাউদের 5231 নম্বর হাদিস। আন গালিব ইন্না লাজলুসুন বিবাবিল হাসান। গালিব রাহিমাহুল্লাহ বলেন, আমরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে বসেছিলাম। ইয জাআ রাজুলুন, একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, এই শুনেন, হাদ্দাসানি আবি আন জাদ্দি, আমার বাবা আমার দাদা থেকে বর্ণনা করেন। ফাবাআসানি আবি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবা আমাকে রাসূলুল্লাহর কাছে প্রেরণ করলেন। এরপরে বললেন, ইতি, তুমি যাবে গিয়ে আকরিহুস সালাম, তাকে গিয়ে আমার সালাম দিবা। ফাআতাইতুহু, আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম, এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি, আমার বাবা ইকরিউকাস সালাম, আপনাকে সালাম দিয়েছেন। তখন আল্লাহর রাসূল বললেন, আলাইকা ওয়া আলা আবিকাস সালাম, আলাইকা ওয়া আলা আবিকাস সালাম, আলাইকা ওয়া আলা আবিকাস সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার বাবার উপর শান্তি বর্ষিত হোক। এইভাবে এখন আপনি এসে বললেন যে উমুকে সালাম দিয়েছে হুজুর, তখন আমি কি বলবো? আলাইকা ওয়া আলাইহিস সালাম, আলাইকা ওয়া আলাইহিস সালাম, মনে থাকবে, আলাইকা ওয়া আলাইহিস সালাম। আমি হুজুরকে এসে বলি, হুজুর আমার বাবা আপনাকে সালাম দিয়েছেন, তখন হুজুর কি বলবেন? আলাইকা ওয়া আলাইহিস সালাম, মনে থাকবে বিষয়টা। এই মোটামুটি সালাম পর্ব শেষ, সালামের পর্ব কি শেষ। দ্বিতীয় নাম্বার, ওয়াইজিবুহু ইদা দাআহু, যখন আমাদেরকে কেউ দাওয়াত দিবে দাওয়াত গ্রহণ করা। 3 নম্বর, ওয়াইশাম্মিতুহু ইদা আতাসা, যখন কেউ হাঁচি দিবে হাঁচির উত্তর দেওয়া। হাঁচি দিলে কি কি করবেন, আল্লাহর রাসূল কিভাবে হাঁচি দেওয়ার পরে কি কাজগুলো করতেন। 1 নম্বর কথা, যখন আপনার আমার হাসি আসবে আপনার আমার কাজ কি? জামিআ তিরমিজি 2745 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم كان إذا عطس। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূলের যখন হাঁচি আসতো হাঁচি দিতেন, ওয়াত্তা ওয়াজহাহু বিয়াদিহি আও বিসাউবিহি, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল তার হাত অথবা একটা কাপড় দিয়ে এটাকে ঢেকে নিতেন। ভালো করে বুঝেন সৌন্দর্য ইসলামের। দেখেন হাঁচি আসতেছে, আল্লাহর রাসূল কি করতেন? হাত
অথবা কাপড় দিয়ে এটাকে ঢেকে নিতেন। ঢাকলে কি হয় দেখেন, গত্তা বিহা সাউতাহু, এটার দ্বারা আওয়াজটা ক্ষীণ হয়ে যায়, আওয়াজটা ধীর হয়ে যায়, আওয়াজটা নরম হয়। এটার দ্বারা মানুষ কি হবে না, ভয় পাবে না। আমাদের অনেক সময় হয় কি, আমরা এত জোরে হাঁচি দিই যে হার্ট অ্যাটাক করে মানুষ মারা যাবে, আছে কি নাই? অথবা হাঁচি দিলাম, আমার আপনার মনে করলেন যত ফুতু আছে এই সবগুলো আমাদের আশেপাশে যারা আছে সবার গায়ে পড়ে, আছে কি নাই? ভদ্রতা কি, আদব কি? আল্লাহ রসুল গত্তা ওয়াজহাহু বিয়াদিহি আও বিসাউবিহি, আল্লাহ রসুল কি করতেন বলেন? হাত অথবা কাপড় দিয়ে ঢেকে নিতেন। এটা দ্বারা দুটা কাজ, একটা হলো ময়লাটা অন্যের গায়ে পড়লো না, আপনার শরীরেও পড়লো না। দ্বিতীয় নাম্বার, আপনার আওয়াজটা ক্ষীণ হয়ে গেল, হ্রাস করলো। এই আদবটা আমার আপনার সবার মধ্যে আসা দরকার, আছে কি নাই? এগুলো হলো ইসলামের সৌন্দর্য, এগুলোর আলোচনা আমাদের নাই। বর্ণনা করেন তাহলে বিজ্ঞানীরা হয়রান হয়ে যাবে। এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ কি? জামিয়া তিরমিজির ৭৪৪ নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العطاس من الله, হাঁচি এটা আল্লাহর পক্ষ থেকে আসে, ওয়াত্তাসাউ মিনাশ শাইতান, আর শয়তানের পক্ষ থেকে হাই আসে। হাই ওঠে না, হাই আসে। এখন হাই আসলে কি করবেন? হা করে তাকিয়ে থাকবেন, হা করে থাকে না? যত ময়লা আছে সবগুলো কোথায় আসে? মুখের ভিতরে ঢুকে কি ঢুকে না? আল্লাহর রাসূল বললেন ফাইদা তাসাবা আহাদুকুম, তোমাদের কারো যখন নাকি হাই আসবে, ফাল্যাদু আলা ফিহি, ফাল্যাদু ইয়াদাহু আলা ফিহি, সে যেন সঙ্গে সঙ্গে তার হাতটা যেন তার মুখে রাখে। আপনার হাই আসছে, আমার হাই আসছে, আমি কি করব? এরকম ভাবে ঢেকে নিব। তাহলে কি হবে? ময়লাগুলো আমাদের মুখের মধ্যে আসবে না, মানুষও ভয় পাবে না। না হলে দেখতে কি ভালো লাগে না খারাপ লাগে বলেন? তাহলে হাত দিয়ে কি করবেন? ঢেকে রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। ফাইদা ক্বালা রাজুলু হা হা, আর যদি এরকম করেন, হা হা করেন, আল্লাহর রাসূল বলেন ফা ইন্নাশ শাইতানা ইয়াযহাকু মিন জাওফিহি, আল্লাহর রাসূল বলেন শয়তান তার পেটের মধ্য থেকে হাসি দেয়। পেটের মধ্য থেকে শয়তান কি করে? হাসে। তাহলে এখন আপনারা কি করবেন? শয়তান আমাদের পেটের মধ্য থেকে হাসুক, এটা চান নাকি? কারা কারা চান? কেউ চান না? আসেন, দ্বিতীয় নাম্বার স্টেপ গেল। তৃতীয় নাম্বার জামিয়া তিরমিজির ৭৪৭ নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب العطاس ويكره التثاؤب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয় আল্লাহ তাআলা হাঁচিকে ভালোবাসেন। হাঁচি হাসলে কি ভালোবাসে? কেন? এই হাসি দ্বারা আমাদের জীবাণু বের হয়ে যায়, মানুষ সুস্থ হয়। এই জন্য হাঁচিটা আল্লাহর পছন্দনীয়। ওয়াকরাউত তাসাউবা, আর হাই আসা এটা হলো অলসতার লক্ষণ, এই জন্য আল্লাহ এটা অপছন্দ করেন। রাসূল কি বলেন? ফাইদা আতাসা আহাদুকুম ক্বালা আলহামদুলিল্লাহ, যখন তোমরা হাসি দিবে বলবে আলহামদুলিল্লাহ। বলেন হাসি দিলে কি বলবেন? আলহামদুলিল্লাহ। ফাহাক্কুন আলা কুল্লি মান সামিআ মা সামিআহু আন ইয়াকুলা ইয়ারহামুকাল্লাহ ওয়া ইয়ারহামুকুমুল্লাহ, আর যারা আলহামদুলিল্লাহ শুনবেন তাদের সবার জন্য ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকুমুল্লাহ বলা। কি বলা? বলেন ইয়ারহামুকুমুল্লাহ, এটা সবার বলতে হবে, মনে থাকবে, এটা কিন্তু ওয়াজিব। এটা কি ওয়াজিব? ইসলামের সৌন্দর্যটা কত সুন্দর দেখেন। আপনি আল্লাহর প্রশংসা করলেন, আর যারা শুনলো সবার জন্য আপনার উপর দোয়া করা আল্লাহ অপরিহার্য করে দিলেন। আপনি আল্লাহর প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ, এখন যারা শুনছে তাদের সবার জন্য ওয়াজিব হয়ে গেল ইয়ারহামুকুমুল্লাহ বলো, ইয়ারহামুকাল্লাহ বলো। আল্লাহ তোমার উপর দয়া করুক। কি করুক? দয়া করুক। এরপরে ওয়া আম্মাত তাসাউবু ফাইদা তাসাবা আহাদুকুম ফালইয়ারুদ্দাহু মাস্তাতা, আর তোমাদের যদি কারো হাই আসে সে যেন যথাসাধ্য এটাকে প্রতিরোধ করে, অর্থাৎ এটা যথাসাধ্য কি করবেন? বন্ধ করার জন্য চেষ্টা করবেন। ওয়ালা ইয়াকুলান্না হা হা, এরকম ভাবে হা হা করবেন না। আল্লাহ রাসূল কি বলে? হা হা করো না। ফাইন্নামা যালিকা মিনাশ শাইতানি ইয়াযহাকু মিনহু, কেননা এর কারণে শয়তান হাসি দেয়। কি করে? শয়তান হাসে। তাহলে এরপরে আর কি আমল আছে? সহিহ বুখারীর ৬২২৪ নম্বর হাদিস,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا عطس أحدكم فليقل الحمد لله তোমাদের যখন কারো হাঁচি আসবে সে বলবে আলহামদুলিল্লাহ ওয়ালিয়াকুল লাহু আখুহু আও সাহিবুহু যারা যারা আলহামদুলিল্লাহ শুনেছে তাদের সবার জন্য বলা ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকুমুল্লাহ অথবা ইয়ারহামুকাল্লাহ অথবা ইয়ারহামুকুমুল্লাহ যখন বলল ইয়ারহামুকাল্লাহ আল্লাহ রাসূল আবার বলেন এই শোনো যে আলহামদুলিল্লাহ বলেছো হাঁচি দেওয়ার পরে তার জন্য আবার হয়ে যাবে সে যেন বলে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহু বালাকুম আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক আল্লাহ তাআলা তোমাদের অবস্থাকে সংশোধন করে দিক কত সুন্দর দোয়া আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক তোমাদেরকে হেদায়েত দান করুক তোমাদের অবস্থাকে সুন্দর করে দিক মনে থাকবে ইনশাআল্লাহ এখন মনে করলেন একজন ব্যক্তি কিছুক্ষণ পর পরে খালি কি করে হাসি দেয় আর আলহামদুলিল্লাহ বলে হাসি দেয় আর আলহামদুলিল্লাহ বলে এখন আপনি কতবার এর উত্তর দিবেন কতবার উত্তর দিবেন জামিআ তিরমিজির ৭৪৪ নম্বর হাদিস আন উমর ইবনে ইসহাক থেকে বর্ণনা উনি বলেন আল্লাহর রাসূল বলেন ইশাম্মাতুল আতিসু সালাসান এই শুনো হাঁচি যদি কেউ বেশি দেয় তাহলে তুমি সর্বোচ্চ কতবার তিনবার দিবা কতবার হাসির উত্তর কয়বার তিনবার ফাইদা জাদা তিনবারের যদি বেশি হয়ে যায় মানে হাসি দিতে আসে আলহামদুলিল্লাহ বলে যদি বেশি হয় ফাইংশিতা যদি ইচ্ছা হয় ফাশাম্মিতহু তার হাঁচির উত্তর দাও ওয়াইংশিতা ফালা অথবা যদি তুমি না চাও তাহলে আর উত্তর দিতে হবে না তাহলে কেউ যদি আমার আপনার পাশে তিনবারের বেশি দেয় যদি আমাদের ইচ্ছা হয় আমরা হাঁচির উত্তর দিব ইয়ারহামুকুমুল্লাহ যদি ইচ্ছা না হয় তাহলে হাঁচির উত্তর দিতে হবে না এখন কোন ব্যক্তি ধরে নেন আমাদের সামনে হাঁচি দিয়েছে ওই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে নাই আমরা কি ইয়ারহামুকুমুল্লাহ বলবো কিনা জানতে হবে না জামিআ তিরমিজির ৭৪৪ নম্বর হাদিস মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন عن أنس أن رجلا عطس عند النبي صلى الله عليه وسلم আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন দুইজন ব্যক্তি আল্লাহর রাসূলের সামনে বসে হাঁচি দিলেন কয়জন ব্যক্তি দুইজন ব্যক্তি হাসি দিয়েছেন ফাশাম্মাতা আহাদাহুমা ওয়া লাম ইশাম্মিতিল আখার আল্লাহর রাসূল একজনের হাসির উত্তর দিয়েছেন আরেকজনের উত্তর আল্লাহর রাসূল দেন নাই فقال الذي لم يشمته يا رسول الله فشمت هذا ولم تشمتني يا رسول الله يا حبيب الله আপনি ওই ব্যক্তির হাসির উত্তর দিলেন কিন্তু আপনি আমার হাসির উত্তর দেন নাই আপনি ওই ব্যক্তিটা দিলেন হাসির উত্তর ইয়ারহামুকুমুল্লাহ বললেন আমি হাসি দিলাম কিন্তু আপনি তো আমার ব্যাপারে আমার জন্য দোয়া করলেন না ইয়ারহামুকুমুল্লাহ আল্লাহর রাসূল বললেন ইন্নাহু হামিদাল্লাহ ওই ব্যক্তি হাসি দেওয়ার পরে বলেছে আলহামদুলিল্লাহ এই কারণে আমি বলেছি ইয়ারহামুকুমুল্লাহ আর তুমি হাসি উত্তর কি হাসি দেওয়ার পরে ওয়া ইন্নাকা লাম তাহমাদিল্লাহ তুমি হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো নাই এই কারণে আমিও ইয়ারহামুকুমুল্লাহ বলি নাই সুতরাং হাসি দেওয়ার পরে যে আলহামদুলিল্লাহ বলবে তার উত্তর দেওয়া ওয়াজিব যে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবে না তার উত্তর আমাদের দিতে হবে না এখন আসেন আপনার পাশে বসে বিধর্মীরা হাসি দেওয়ার পরে বলল আলহামদুলিল্লাহ এখন কি করবেন এখন কি করবেন এই মাসলাগুলো দৈনন্দিন জীবনে আসে কি নাই কিন্তু এগুলোর জন্য শোনা দরকার নাই আমরা তো হলো খালি অন্য কোনো কিছু শোনার জন্য বসে থাকি আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন মাসলাগুলো বুঝেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন জামিআ তিরমিজির ৭৪৯ নম্বর হাদিস عن أبي موسى كان اليهود يتعاطسون عند النبي صلى الله عليه وسلم আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ইহুদিরা আল্লাহর রাসূলের কাছে বসে হাসি দিলেন কি দেয় ইহুদিরা আল্লাহর রাসূলের কাছে বসে হাঁচি করে বলল এরপরে বলে আলহামদুলিল্লাহ ফায়ার জুনা তারা আশা করে আল্লাহর রাসূল যেন বলে ইয়ারহামুকুমুল্লাহ কি বলে ইয়ারহামুকুমুল্লাহ যেন বলে ফায়াকুলু ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহ বালাকুম তারা যখন হাঁচি দেওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল ইয়ারহামুকুমুল্লাহ বলেন না বরং আল্লাহর রাসূল বলেন ইয়াহদিকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েত দান করুক ওয়া ইসলিহু বালাকুম আল্লাহ তাআলা তোমাদের অবস্থাকে ভালো করে দিক
তাহলে ইয়ারহামুকুমুল্লাহ বলা যাবে না বিধর্মীদের জন্য, কি বলতে হবে? ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ তোমাদের অবস্থাকে সুন্দর করে দিক। মনে থাকবে? এই তো মোটামুটি এটাও শেষ। এখন আসেন অন্যের জন্য কল্যাণ কামনা করা। অন্যের জন্য 4 নম্বর কি? অন্যের জন্য কল্যাণ কামনা করা। সহিহ বুখারীর 57 নম্বর হাদিস, عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে এসে বায়াত গ্রহণ করলাম। আলা ইকামিস সালাহ, এই রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি সালাত আদায় করব, সালাত কায়েম করব। ওয়া ইতাইজ যাকাত, আমি যাকাত আদায় করব। ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য আমি কল্যাণকামী হয়ে যাব। কি বায়াত গ্রহণ করেছে বলেন? নামাজ কায়েম করার, যাকাত আদায় করার, আর প্রত্যেক মুসলমানের জন্য আমি কল্যাণকামী হব, এটার বায়াত গ্রহণ করেছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। সুনানে নাসাই 4199 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدين النصيحة إن الدين النصيحة إن الدين النصيحة لمن قال يا رسول الله قالوا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন হলো কল্যাণকর, দিন হলো কল্যাণকর, দিন হলো কল্যাণকর। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদের জন্য দিন ইসলাম কল্যাণকর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল্লাহি, আল্লাহর জন্য এই ইসলাম হলো কল্যাণকর। ওয়ালি কিতাবিহি, তার কিতাব সমূহের জন্য কল্যাণকর। ওয়ালি রাসূলিহি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছে তাদের জন্য কল্যাণকর। ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের নেতাদের জন্য দিন কল্যাণকর। ওয়া আম্মাতিহিম, কিয়ামত পর্যন্ত আমরা যত মানুষ আসব সবার জন্য দিন ইসলাম কল্যাণকর। সুতরাং আমার জন্য যা পছন্দ করি অন্যের জন্য তাই পছন্দ করতে হবে, এটা কল্যাণকর। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের জন্য যা পছন্দ করো তা তোমার ভাইয়ের জন্য পছন্দ করবা না। তাহলে মুমিন হওয়ার জন্য এটা শর্তই, আপনার আমার জন্য যা পছন্দ করি এটা অন্যের জন্য তাই পছন্দ করতে হবে। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আমার একটা দোষ হয়ে গেল, তাহলে আমি কি চাই এটা প্রকাশ পাক? কি চাই? এটা গোপন থাক, এটা চাই কি চাই না? কিন্তু আমরা হুজুররা মাশাআল্লাহ মাহফিলে আসলে, আজকে স্যার ফেসবুকে দেখে আসছি, ওই হুজুর ওই মাহফিলে এটা ভুল করছে, এসে অন্যের দেওয়া কি স্টেজ এসেই শুরু হয়ে গেল, আজকে দেখলাম অমুকে এই এই ভুল করেছে। এরকম হয় কিনা? কথা বলেন না কেন? আমি অন্যদের ভুল কি বলবো? আমাদের অবস্থাটা এটা, আমাদের অবস্থা এটা, অন্যের ভুলগুলো মানুষের সামনে প্রকাশ করা। আছে কি নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান। কয়েকটা হাদিস শুনেন এর উপরে। সহিহ মুসলিমের 6746 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিন মুসলমানের একটি কষ্টকে দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কষ্টগুলোকে দূর করে দিবেন। মনে করলেন আমি এই হুজুরের একটা কষ্টকে দূর করে দিলাম দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার কষ্টকে দূর করে দিবে। ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة।
দুনিয়াতে আমি যদি আমরা যদি কারো উপর একটা সহজ আচরণ করি, আল্লাহ তাআলা দুনিয়াতেও সহজ আচরণ করবে, আখিরাতেও সহজ আচরণ করবে। আমরা কি করি? এগুলো করি। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলমান ভাইয়ের একটি দোষকে গোপন করবে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তার দোষকে গোপন করে দিবেন, আখিরাতেও দোষকে গোপন করে দিবেন। আজকে আমরা খালি মানুষেরটা কিভাবে সবার সামনে প্রকাশ করা যায়। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা বান্দার ওই সময় পর্যন্ত সাহায্য করতে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য করতে থাকে। তাহলে আমার আপনার জন্য যেটা কল্যাণকর, এটা অন্যের জন্য কল্যাণকর মনে করে কি করা? কাজ করা। করবেন ইনশাআল্লাহ? কারা কারা করতে রাজি আছেন? সবাই শোনেন। আচ্ছা শোনেন, আরো আপনাদেরকে বলি, এই যেই ভাইয়েরা অন্যের দোষগুলো নিয়ে ফাল পারেন, অন্যের দোষগুলো নিয়ে কি করেন? ফাল পারেন না, এরকম আছেন না? অনেকে ট্রল করেন, এরকম আছেন? তাদের জন্য কয়েকটা হাদিস বলি, মনোযোগ দিয়ে শোনেন সবাই। আর আমার যুবক ভাইয়েরা, এই যে মনে করলেন আমরা শায়েখের পিছনে, আমার পিছনে, সবার পিছনে হুজুরদের, এই হুজুর এটা করছে, এটা নিয়ে আপনি লাফালাফি করতেছেন, অন্যের দোষ নিয়ে ট্রল করছেন, মনে রাখেন এটা আপনার দুনিয়াও ধ্বংস করে দিবে, আখিরাতও ধ্বংস করে দিবে। হাদিসগুলো শুনেন ভালো করে। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। সুনানে আবি দাউদে 4880 নম্বর হাদিস, عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تغتابوا المسلمين لا تغتابوا المسلمين ولا تتبعوا عوراتهم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশার, হে লোক সকল, মান আমানা বিলিসানিহি, যারা মুখে ঈমান এনেছো। কিসে ঈমান? মুখে ঈমান এনেছো। ওয়ালাম ইয়াদখুলিল ঈমানু কলবা, কিন্তু ঈমান এখনো পর্যন্ত অন্তরে প্রবেশ করে নাই, অন্তরে এখনো পর্যন্ত ঈমান প্রবেশ করে নাই। লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের দোষগুলো বের করো না, মুসলমানদের পিছনে লেগে দোষগুলো বের করার জন্য চেষ্টা করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, দোষগুলো খুঁজে বের করো না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, যে ব্যক্তি অন্য ভাইয়ের দোষগুলো খুঁজে খুঁজে বের করে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই ব্যক্তির দোষগুলো খোঁজা শুরু করে দেয়। ভালো করে বুঝেন, আমি হুজুরের দোষ খুঁজি, তাহলে আমার দোষ কে খুঁজেন? আবার বলেন, আমি যদি ওনার দোষ খুঁজি, তাহলে আল্লাহ তাআলা আমার দোষ খুঁজবে। আল্লাহর রাসূল বলেন, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ফি বাইতিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির দোষকে খুঁজবে, আল্লাহ তাআলা তাকে ঘরে বসে লাঞ্ছিত করবে। কি করবে? ঘরে বসে লাঞ্ছিত করবে। কারা কারা ঘরে বসে লাঞ্ছিত হতে চান? হবেন নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আরেকটা মনে রাখেন, যারা এই যে ট্রল করেন, আল্লাহ তাআলা ওই গুনাহে আপনাকে আমাকে লিপ্ত না করে মৃত্যুই দিবে না। জামিআ তিরমিজির 2505 নম্বর হাদিস, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من عير أخاه بذنب لم يمت حتى يعمله। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যের দোষগুলোকে নিয়ে ট্রল করে প্রকাশ করে দেয়, সব জায়গায় বলে বেড়ায়, লাম ইয়ামুত হাত্তা ইয়ামালাহু, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই দোষে গুণান্বিত করে, ওই দোষে লিপ্ত না করে তাকে মৃত্যু দিবে না। বুঝেন ভালো করে, আমি হুজুরের বারবার বলতেছি, ভালো করে বুঝেন। ওনার আল আহমদ কদ তাবা বিজাম্মিল, মনে করলেন একটা গুনাহে হুজুর করেছেন অথবা আমি করেছি, আমি ধরে নেন আমি করছি, মনে করলেন 1 বছর আগে আমার একটা নারীর সাথে সম্পর্ক ছিল, ধরেন আমারটা দিয়ে দিচ্ছি, আপনারাও তো আলহামদুলিল্লাহ ভালো, আমি খারাপ। এখন আমি কি করলাম? একটা নারীর সাথে সম্পর্ক করছি, করার পরে তার সাথে জিনা করেছি, জিনা করার পরে আমি আবার তওবা করে ফেলেছি। কি করছি? তওবা করেছি। 1 বছর পরে আমি একবারে ভালো, আল্লাহর কাছে তওবা করা শেষ, হঠাৎ কোনোভাবে হুজুর জানতে পারছে যে আমি 1 বছর আগে কি করছিলাম, এই গুনাহটা লিপ্ত হয়েছিলাম। উনি কোনোভাবে এটাকে পাওয়ার পরে অথবা একটা ভিডিও পাইছে অথবা একটা ফটো পাইছে, এটা ফেসবুকে তুলপাড় সৃষ্টি করে দিল। আল্লাহর রাসূল যদি সত্য হয়ে থাকে, তাহলে এই ব্যক্তি আমার তওবা করার পরে ট্রল করার কারণে এই হুজুরকেও আল্লাহ তাআলা ওই গুনাহে লিপ্ত না করে তাকে মৃত্যু দিবে না।
এখন করবেন আপনারা, ট্রোল করবেন? যেমন আমি আপনি পছন্দ করি আল্লাহ আল্লাহ, মুমিন হওয়ার জন্য শর্ত কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। নিজের জন্য আপনি যা পছন্দ করেন আপনার ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হবে। বুঝা আসছে? তাহলে মুসলমানদের হক 1 নম্বর কি বলেন? সালাম দেওয়া। 2 নম্বর দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা। 3 নম্বর হাঁচি দিলে হাঁচির উত্তর দেওয়া। এগুলোর বিস্তারিত আলোচনাও করলাম। 4 নম্বর নিজের জন্য যা কল্যাণ মনে করেন অন্যের জন্য তাই কল্যাণ মনে করা। মনে থাকবে? আর যারা গীবত করেন, এই যে গীবত গীবত গীবত, আপনারা তো মনে করেন গীবত এটা তো সামান্য ব্যাপার। সামান্য ব্যাপার নয়, গীবত মারাত্মক একটা রোগ। সুনানে আবি দাউদের 4878 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخبشون وجوههم وصدورهم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে আমাকে নিয়ে যাওয়া হলো এমন একটি সম্প্রদায়ের কাছে যাদের আঙ্গুলের নখগুলো ছিল তামার। কি ছিল? এমন কিছু মানুষের সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো যাদের আঙ্গুলের নখগুলো ছিল তামার। ইয়াখমিশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরাহুম, যারা এই তামার আঙ্গুলের নখ দ্বারা তাদের চেহারাগুলো খামসাচ্ছিল আর তাদের বক্ষগুলো খামসাচ্ছিল। ধরে নেন আমরা এখানে মানুষের গীবত করি, ধরে নেন আমাদেরকে। এরপরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল এরা কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহামান নাস ওয়া ইয়াকুউনা ফি আরাযিহিম, এরা তারাই যারা নাকি মানুষের গোশত খেত এবং মানুষের সম্মানে আঘাত করত। এরা তো তারাই যারা মানুষের গীবত করত, গীবত করার মাধ্যমে মানুষের গোশত খেত, মানুষের সম্মান নষ্ট করে দিত। এদের অবস্থা এই হবে। আজকে যদি আমরা এখানে ওয়াজ মাহফিলে বসে গীবত করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরও আঙ্গুলগুলো তামার করে দিবে, আর আমরা কিন্তু আমাদের চেহারা আমাদের বক্ষকে আশ্রিয়ে শেষ করে দিব। এই জন্য গীবত করবেন। আমরা গীবত মানে কি বুঝেন? অনেকে মনে করে স্ট্রেট কাট কথা বলছি, সবার সামনে বলছি, এটা গীবত নয়, এটাও গীবত। সহিহ মুসলিমের 6487 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা তোমরা কি গীবত সম্পর্কে জানো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। কি গীবত সম্পর্কে সাহাবাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তখন সাহাবারা কি বলেছেন? আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাই সম্পর্কে যা করলা, যা বললা, আর তোমার ভাই কষ্ট পাইলো, এটাই হলো গীবত। এটা কি গীবত? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ধ্বংস তাদের জন্য যারা পিছনে মানুষের পরনিন্দা চর্চা করে এবং সামনে মানুষকে ভৎসনা করে, অপমান করে কথা বলে। সামনে পিছনে সব গীবত। যদি আমার ভাই কষ্ট পায়, মানুষকে সংশোধন করার বিভিন্ন সিস্টেম আছে। মনে করলেন আমি এখানে একটা কথা ভুল বলে গেলাম, এখানে অন্য আরেকটা মাহফিলে শাহ ওয়ালিউল্লাহ এটা ভুল বলছে, এটা ভালো না আমাকে বলা যে আপনার এই কথাটা ভুল হয়েছে, আপনি কোনো মাহফিলে বলবেন যে আমার ভুল হয়েছে? কোনটা বলেন? আমাকে কল করে, আমাকে যেইভাবে আমার সাথে কন্টাক্ট করা যায়, কন্টাক্ট করে আমাকে বলে দেওয়া, হযরত অথবা শাহ ওয়ালিউল্লাহ ভাই আপনার এটা ভুল হয়েছে, আপনি সংশোধন করে নিয়েন, তাই না? কিন্তু আমরা কি করি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে গীবত করব না ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে একটু বলেন, গীবত করব না, গীবত শুনবো না, গীবতের মাজলিসে বসবো না, গীবত কাউকে করতে দিব না, গীবত করব না, গীবত শুনবো না, গীবতের মাজলিসে বসবো না,
গীবত কাউকে করতে দিব না। কয়টা স্লোগান? 1 নম্বর, গীবত শুনবো না, গীবতের মাজলিসে বসবো না, গীবত কাউকে করতে দিব না। এটা বাড়িতে লেখা রাখবেন, মনে থাকবে। মসজিদের সামনে লেখা রাখবেন, সব জায়গায় লেখেন, গীবত করব না, গীবত শুনবো না, গীবতের মাজলিসে বসবো না, গীবত কাউকে করতে দিব না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 5 নম্বর, আমাদের কাজ হলো রোগীর সেবা করা। রোগীর কি করা? সেবা করা। জামিআ তিরমিজির 2008 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا أو زار أخا له في الله إلا ناداهم مناد أن طبت وطاب ممشاك وتبوأت من الجنة منزلا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে গেল, কোন রোগীর সেবা করলো, আউসার আখাল্লাহু ফিল্লাহ, অথবা কোনো ভাইয়ের সাক্ষাতের জন্য গেল, নামাজের পরে, বিশেষ করে ফজরের নামাজের পরে অথবা এশার পরে আমাদের অনেক তাবলীগের ভাইয়েরা আছেন, কোনো একজন ভাই না আসলে কি করে? তার সাথে সাক্ষাৎ করতে যায় না? যায় কি যায় না? অসুস্থ ব্যক্তি তাকে দেখতে গিয়েছে, অথবা কোনো ভাই তাকে দেখতে গেছে, বুঝে আসছে? যদি এইভাবে দেখতে যায় তাহলে লাভ কি? ইল্লা নাদাহুম মুনাদিম, একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, আং তিবুতা, তুমি তো কল্যাণকর কাজ করছো, ওয়াতাবা মামশাকা, তুমি যে রাস্তায় হাঁটছো এটাও কল্যাণকর, ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি, আর তুমি তো জান্নাতে একটি জায়গা করে নিলে, তুমি তো জান্নাতে একটা জায়গা করে নিছো, এই জন্য সেবা করা দরকার। আরেকটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের 2264 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أصبح منكم اليوم صائما قال أبو بكر أنا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল একদিন সাহাবাদেরকে বললেন, এই তোমাদের মধ্যে আজকে কে রোজা আছে? قال أبو بكر أنا। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজাদার, আমি সায়েম, আমি কি রোজাদার, আমি তো রোজা আছি ইয়া রাসূলুল্লাহ। আবার আল্লাহর রাসূল বললেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান قال আবু বকর আনা। আল্লাহর রাসূল বললেন, আজকে তোমাদের মধ্যে কে জানাজায় অংশগ্রহণ করেছে? قال আবু বকর আনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজায় অংশগ্রহণ করেছি। আবার আল্লাহর রাসূল বললেন, ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান قال আবু বকর আনা। আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে আজকে কে অসহায়কে খাবার দিয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিয়েছি। আবার আল্লাহর রাসূল বললেন, ফামান আয়াদা মিনকুমুল ইয়াওমা মারিসান قال আবু বকর আনা। আল্লাহর রাসূল বললেন, আজকে তোমাদের মধ্যে কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিল? قال আবু বকর আনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোগীকে সেবা করতে গিয়েছিলাম। কয়টা কাজ? 4টা গুণ। কয়টা? 1 নম্বর রোজা, 2 নম্বর জানাজায় অংশগ্রহণ করা, 3 নম্বর মিসকিনদেরকে খাবার দেওয়া, আর 4 নম্বর রোগীকে দেখতে যাওয়া। আল্লাহর রাসূল বললেন, মাজতামা'না ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, যে ব্যক্তির মধ্যে এই 4টি অভ্যাস থাকবে ওই ব্যক্তি জান্নাতি। ওই ব্যক্তি কি জান্নাতি? কারা কারা জান্নাতে যেতে চান? সবাই? তাহলে কাজগুলো করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। 5 নম্বর শেষ। 6 নম্বর হলো জানাজায় অংশগ্রহণ করা। কি বলেন? জানাজায় অংশগ্রহণ করা। সহিহ বুখারীর 1325 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد الجنازة حتى يصلي عليها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করে সালাত আদায় করলো, অর্থাৎ জানাজার নামাজ পর্যন্ত পড়লো, ফালাহু কিরাআতুন, ওই ব্যক্তির জন্য 1 কিরাত সওয়াব। কয় কিরাত? 1 কিরাত সওয়াব। ওমান শাহিদা হাত্তা তুদফানা, আর যে ব্যক্তি জানাজায় অংশগ্রহণ করে সালাত আদায় করলো, আবার দাফনের কাজেও অংশগ্রহণ করলো, অর্থাৎ কবর দিয়েছে, কবরের মাটিটা দিয়েছে, কানা লাহু কিরাআতানি, ওই ব্যক্তির জন্য 2 কিরাত। কয় কিরাত? 2 কিরাত।
কিলা ওয়ামাল কিরাতানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুই কিরাত কি? আল্লাহর রাসূল বললেন মিসলুল জাবালাইনিল আযীমাইনি, বড় বড় এই যে উহুদ পাহাড় দেখো, এরকম বড় বড় দুই পাহাড় সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করবেন। তাহলে কারা কারা জানাজায় অংশগ্রহণ করবেন না? কারা কারা জানাজায় অংশগ্রহণ করবেন? এখন বলেন হাত উঠান। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।